রাজা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। সকালবেলা কুস্তি লড়তেন, তারপরে ল্যাঙ্গট পরে পালোয়ান দিয়ে তেল মালিশ, এক জায়গায় বসে উড়িয়ে দিতেন গোটা পাঁঠা, তারপরেও খেতে পারতেন 50টা আম, এক কাঁদি নারকেল আর কয়েক সের দুধ। কুস্তির আগে শরীর ঝরঝরে করতে মুগুর ভাঁজতেন। হিন্দু ধর্মের পৌত্তলিকতা ও মৌলবাদী চিন্তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তখন তাকে দেওয়া হয়েছিল খুনের হুমকি। সুবর্ণদাইরা বলতেন, একটু সাবধানে থাকবেন। জবাবে তিনি হেসে বলতেন, ওই চালকলা খেয়ে থাকে যারা, তারা আমাকে মারবে, আমার শরীরে আঁচড় কাটার ক্ষমতাও ওদের নেই। ইসলামে গোঁড়ামির সমালোচনা করে প্রবন্ধ লিখে ইসলামী মৌলবাদীদেরও চক্ষুশূল হয়েছিলেন। সম্ভবত প্রথম বাঙালি মুক্তমনা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক মানুষ, আমার ছোটবেলার আইডল, যিনি এক আসনে বসে 7 কাণ্ড রামায়ণ শেষ করতে পারেন, যিনি 3 মাসের মধ্যে হিব্রু শিখে আদি বাইবেল পড়ে খ্রিস্টান যাজককে তর্কে হারিয়ে দিতে পারেন, তিনি সামান্য মেধার অধিকারী নন। বিরাট বড় বুকের খাঁচায় বিরাট বড় কলজে, একই সঙ্গে হিন্দু মুসলিম উভয় ধর্মের গোঁড়ামির মুখে ঝামা ঘষে দেওয়া আরেক নাম রামমোহন রায়। ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ করতে গিয়ে যিনি নিজের বাপকেও ছেড়ে কথা বলেননি। রাজা উপাধিটা তো এই একটা লোককেই মানায়। শুধু ভাবছি যে এই 3 তালাক আর শবরীমালার যুগে জন্মালে ওর কি অবস্থা হতো। শুভ জন্মদিন রামমোহন রায়। আপনি শুধু রাজা নন, আপনি রাজার রাজা।